বাংলাদেশের বগুড়া বলে একটা জায়গায় রথযাত্রায় নিরানন্দের ছায়া পড়েছে। আপনারা পেপারে দেখবেন, আপনারা নিউজে দেখবেন, আপনারা ইউটিউব ফেসবুকের মধ্যে দেখবেন যে বগুড়াতে রথযাত্রায় মেয়েরা ছেলেরা যখন আনন্দে যাচ্ছিল, ও রথের যেটা চূড়া সেটা লোহা দিয়ে তৈরি ছিল, গোটা রথটায় একবারে ইলেকট্রিক তারে কানেকশন হয়ে প্রচুর ভক্ত মারা গেছে, অনেক ভক্ত আহত হয়ে হসপিটালে ভর্তি হয়ে আছে। আপনাদের কাছে নিবেদন রইল, ভগবানের জন্য যা কিছু করবেন শাস্ত্রের নিয়মে করবেন, কেউ কোনোদিন অশাস্ত্রীয় কাজ করবেন না। বারবার বলবো, ভগবানের নির্দেশে কাজ করবেন। দেখুন, আপনারা সবাই লক্ষ্য করবেন, রথের দেখবেন চারটা চাকা। এই চারটা চাকার মানে কি? খুব মন দিয়ে শুনবেন। কি? একটা ধর্ম, একটা অর্থ, একটা কাম, একটা মোক্ষ। মানুষের বেঁচে থাকার চারটি মূল স্তম্ভ হচ্ছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ওই রথের চাকা থেকে শিখবেন। আপনাদের কাছে নিবেদন রইল, মা, রথ কিন্তু কোনোদিন লোহা দিয়ে তৈরি নয়। আমরা নিয়মে করছি না, আমরা অনিয়মে করছি। আপনারা পুরীতে যাবেন, জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার রথ দেখবেন, প্রত্যেকটি রথ কিন্তু একটু লোহার টাচ নেই, সব জায়গাটা গোটাটাই কাঠ দিয়ে তৈরি। শুধু তাই নয়, লোহার চাকা তো দূরের কথা, একটা প্যারেক পর্যন্ত লোহার নেই। একটা কাঠের সঙ্গে একটা কাঠের সংযোগ দেওয়া হয়, গুঁজি দেওয়া হয়, খিল দেওয়া হয়, কিন্তু কোনোদিন কোনো প্যারেকের ব্যবহার করা হয় না। যেটা আমাদের নয় সেটা করতে যাচ্ছি বলেই আমাদের এত অশাস্ত্রীয় কাজ হচ্ছে। ভগবানের নির্দেশে করছি না বলে আমাদের আস্তে আস্তে বিপদের সম্মুখীন হতে হচ্ছে। আচ্ছা মায়েরা, সবাই তাকাবেন, যে যেখানে বসে আছেন। আপনার রথযাত্রায় রথ তৈরি করবেন, যেমন এখানে রথ তৈরি করেছে, লোহার হচ্ছে কিন্তু খুব ছোট হচ্ছে। গোটা চাকাটাই লোহার। কেন বলুন তো? আমরা সুবিধা করি, কাঠের চাকা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, মাটিতে গেঁথে যাবে, ওঠাতে পারবো না। এই জন্য আমরা কি করি না, লোহার চাকা করে দিই, লোহার রথ তৈরি করে দিই, দীর্ঘদিন ধরে থাকবে বলে। কিন্তু নিয়ম তো তা নয়। একটা রথ তৈরি করার পর সেই গুন্ডিচা মন্দির, দেখুন, জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজন মিলে যাচ্ছে গুন্ডিচা মাসির বাড়ি, 3 মাইল দূর ওখান থেকে, এবং ওটা হচ্ছে সোজা রথ। আর যখন ফিরে আসছে 7 দিন পরে, ওটার নাম হচ্ছে উল্টো রথ। খুব মাথায় রাখবেন, এই সমস্ত ঘটনাগুলো মাথায় রাখবেন, আপনাদের জীবনে আনন্দ হবে এবং শিক্ষা লাভ হবে। তো দেখবেন মায়েরা, সবার কাছে নিবেদন রইল, রথযাত্রায় বগুড়াতে যেটা দেখা গেল, গোটাটাই কিন্তু লোহা দিয়ে তৈরি ছিল। ওপরের যে গম্বুজটা ছিল, যেখানে পতাকাটা রয়েছে, ধ্বজাটা, সেখান পর্যন্ত লোহা ছিল। ইলেকট্রিক কানেকশনে টাচ হওয়ার সঙ্গে সঙ্গে অনেক মানুষের মৃত্যু হয়ে গেছে। দেখুন, আগুনে হাত দিলে হাত পুড়বেই, সে আপনি জেনে দিন আর না জেনেই দিন। আমি না জেনে দিয়েছি বলে আগুনে হাত পুড়বে না তা নয়। আপনি যা করবেন জেনে করুন আর না জেনে করুন, যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনাকে ভুগতে হবে। এই জন্য আপনাদের কাছে বারবার নিবেদন রইল, নিষ্ঠার সঙ্গে কাজ করতে গিয়ে সেই কাজ যদি নিষ্ঠুরতা হয়, তবে সে কাজ করে কোনো লাভ নেই। আপনারা দেখবেন মায়েরা, রথযাত্রায় যে রথটা জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে গেল, 7 দিন পরে ফেরত এলো, আপনারা কি ভাবছেন রথটা তিরপল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেওয়া হয়? না, ওই রথ থেকে জগন্নাথ যখন নেমে মন্দিরে চলে গেলেন, তখন ওই রথের কাঠগুলো কি করে সবাই তখন একবারে ভেঙে দিয়ে উনানে জ্বালিয়ে আবার জগন্নাথের প্রসাদ তৈরি হয়। এই দিকে তাকাবেন, রথের যেমন 206টা কাঠ থাকে, আমাদের দেহরথে 206টা হাড় আছে। শুধু তাই নয়, সবাই তাকান, রথ থেকে জগন্নাথ নেমে গেলে যেমন সেই রথের কাঠগুলো পুড়িয়ে ছাড়খাড় করা, ছাই করে দেওয়া হয়, ঠিক সেরকম আমাদের দেহরথ থেকে জগন্নাথ নেমে গেলে আমাদের দেহটাকে পুড়িয়ে ছাড়খাড় করা যায়।